তাহলে আমাদের দেখেন ভাই এখানে একটা স্লাইডিং ডোর আছে, হ্যাঁ, বারান্দার সাথে। তাহলে এই স্লাইডিং ডোরের উপর 3 ফিট আমাদের ড্রপ ওয়াল হবে না? হ্যাঁ তাহলে এখানে একটা রেক্টেঙ্গেল নিব। আচ্ছা, এর কালারটা চেঞ্জ করে দিব। এখন এটা 7 ফিট উপর উঠবে, হ্যাঁ। আর স্লাইডিং ডোর তো আপনার এই যে উইন্ডোর মধ্যে, হ্যাঁ, এটা আমরা স্কেল করে বসাই দিতে পারবো। তাহলে এটা কপি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আবার ঘোরাবো, দেখেন 90 দিয়ে রাইট মাউস ক্লিক করে 90, এই যে ঘুরছে। এখন আমরা টপে যাব, টপে যাওয়ার পরে বসাবো, F3 দিব। তারপরে এটা দুই দিক থেকে এডিট মেশ করবো, হ্যাঁ, সমানভাবে। এই সাইডটা এডিট মেশ করলাম, হ্যাঁ, করার পর পয়েন্ট গুলো ধরে এই লাস্ট বরাবর পর্যন্ত নিয়ে আসলাম। সেম ভাবে এই কয়েকটা এডিট মেশ করলাম, ফ্রেম গুলা বেস্ট করে F3। আচ্ছা, একটু আমাদের শর্ট হচ্ছে, হ্যাঁ, মানে এটা তো আপনার 4 ফিট 6 হাইট দেওয়া ছিল, আর এটা আমাদের 7 ফিট দিতে হবে। তাহলে এটা অবজেক্ট সিলেক্ট করার পরে এডিট মেশ ভার্টেক্স দিয়ে যা শুধু নিচে 2 সিলেক্ট করলাম, করার পরে নিচে নামাই দিলাম। বুঝছেন ভাই এটুকু? শুধু নিচে। তারপর আমাদের এখানে কি বারান্দা, হ্যাঁ, সামনে বারান্দা। বারান্দার নিচে আমাদের 6 ইঞ্চি আগে স্ল্যাব থাকবে, হ্যাঁ, টপে দাও। রেক্টেঙ্গেল নিলাম, এই কর্নার থেকে এই কর্নার রেক্টেঙ্গেল নিয়ে এক্সট্রুড 6 ইঞ্চি। তারপর আমরা কি করব, এটাকে সিলেক্ট করে উপরে দিব, এবার কপি করে দিলাম, হ্যাঁ, ওকে দিলাম। এটা আমাদের উপরের যে ওয়ালটা আপনার, উপরে হচ্ছে আপনার কত ড্রপ ওয়াল 3 ফিট থাকে না? 3 ফুট। এটা একটু উপরে রাখছে, বুঝছেন, মানে 3 ফিট উপর থেকে রাখছে আর কি, 2 ফিট রাখছে মেবি। মানে আপনার 7 ফিট যদি রাখতে না, হয়, ও 3 ফুটে তো হওয়ার কথা, ওটা স্ল্যাবের উপর, স্ল্যাবের সাথে তো ওটা চলে আসে। মানে আপনার এই ও যে না, ওটা ড্রপ ওয়াল, ওটা তো ড্রপ ওয়াল। হ্যাঁ 3 ফুট বার, এই ড্রপ ঠিক আছে। স্ল্যাব থেকে ওটা ড্রপ ওয়াল। 3 ফিট নিচের দিকে নেমে আসবে, কিন্তু এরা হ্যাঁ 3 3 ফিট ফিট আড়াই দেয় ফুট নাই, রাখবো, অনেক অনেক। একটু হ্যাঁ কম রাখছে আর কি। 3 ফুট দিলে আপনার স্লাইডিং ডোর পর্যন্ত কিন্তু চলে আসবে। হ্যাঁ 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 আমরা ওই 3 ফুট আড়াই ফুট 2 ফুটের উপরে, মানে যেভাবে যেভাবে দেয় আর কি, 3 ফুট আড়াই ফুট। 2.5 ফিট দিলাম, 2 ফিট সরি দিয়ে। এটা আপনার কয় ফিট উপর উঠবে? ওটাতে 10 ফুটে তো যাবে, 10 ফুটের নিচে নামবে না। হ্যাঁ, 10 ফিট না, এটা হচ্ছে আপনার 10 ফিট থেকে 2.5 ফিট যদি যায় তাহলে 7 ফিট 6 ইঞ্চি করে। 7.5 ফুট। ও, তারপরে বলে যাচ্ছে ওটা উপরে টপে চলে যাচ্ছে। হ্যাঁ 10 ফিট উপর দিলে উপরে চলে যাবে। কালারটা দিয়ে দিই। কিবোর্ড থেকে এম প্রেস করলে এটা আসবে, হ্যাঁ, তখন এই যে এখান থেকে যাইতে হবে। এম। হ্যাঁ, কিবোর্ড থেকে এম এম জাস্ট এম দিলেই চলে আসবে। তারপর এটা আমার স্ল্যাবটা হোয়াইট কালার দিব। আমরা টপে গেলাম, তারপর যে F3 দিলাম, হ্যাঁ, আমাদের এই দিক দিয়ে রেলিং বানাবো, হ্যাঁ। রেলিং বানালে জাস্ট একটা লাইন নিও, পয়েন্ট অফ করে দিয়ে লাইন, এই যে এখানে ক্লিক করলাম, শিফট চেপে ধরবো, হ্যাঁ, শিফট চেপে ধরলে স্ট্রেট হচ্ছে, দেখো। সেন্টারটা ধরা লাগবে না এটা? না না না, কিছু ধরতে হবে, জাস্ট ওই আমরা আইডিয়া মতো ধরবেন আর কি, মিডিয়ে কোনো পয়েন্ট অন করতে হবে না। তারপরে শিফট চেপে ধরলাম,
ধরে মিড বরাবর আইডিয়া মতো, হ্যাঁ। হুম আবার হুম আবার শিফট চেপে ধরলাম, স্ট্রেট হলো, ক্লিক করলাম, আবার এই দিয়ে গেলাম, যাওয়ার পরে আবার শিফট চেপে ধরলাম, ধরে ক্লিক করে দিলাম, শিফট চেপে দিলে হুম, সোজা হবে। তারপর কমান্ডটা ছেড়ে দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু মিডল লাইন এটা, এটা এই বরাবরই আমাদের রেলিংটা উঠবে। তাহলে আমরা কি করব, এখানে কি, এটা আমাদের জিওমেট্রি, হ্যাঁ। জিওমেট্রি থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এর অ্যারোতে ক্লিক করার পরে এই যে AEC এক্সটেন্ডেড, এটাতে ক্লিক করবো, হ্যাঁ, হুম রেলিং এর জন্য। হুম, ক্লিক করার পরে এই যে রেলিং চলে আসছে, আচ্ছা রেলিং এ ক্লিক করলাম। তারপর দেখেন আপনার এই যে পিক রেলিং পাথ, হ্যাঁ, পিক হুম রেলিং পাথ, এটাতে ক্লিক করে আমরা ওই যে লাইনটা নিলাম, ওই লাইনের হুম, উপর আসার পর একটা পেনের মতো একটা চিহ্ন আসবে, কলমের মতো হ্যাঁ আসছে, হ্যাঁ, ওই লাইনের উপর আসার আসছে, পর আসবে কিন্তু। ওই আসা হুম যখন আসবে তখন আপনি যে লাইনটা নিয়েছেন ওইটার উপরে অবশ্যই আসবেন। আসার পরে হুম এই অপশনটা আসলে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই হুম যে আপনার এখানে কি রিসপেক্ট কর্নার, এখানে একটা টিক দিয়ে দিবেন। হুম টিক দিয়ে দিলে হুম, দেখেন রেলিংটা হয়ে গেছে। আমরা এখন কিন্তু রেলিং এর কমান্ডটা এখনো আছে, আমরা কি করব, ছেড়ে দিব, হ্যাঁ, এখানে ক্লিক করে এরকম, আচ্ছা ছেড়ে দিব। এখন F3 দিব, দিয়ে দেখবো যে রেলিংটা আমাদের অটোমেটিক উঠে গেছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, রেলিংটা আমাদের এটা 6 ইঞ্চি উপর হবে না, ভিতর থেকে হুম, আসছে, এই ভিতরে ঢুকছে, দেখছেন জিরো থেকে হয়েছে। ভিডিও ঢুকছে, তাহলে হ্যাঁ, মুভ করে 6 ইন্টার, মানে 6 ইঞ্চি উপর উঠাই দিলাম। আচ্ছা, এই হুম, রেলিং ক্লিক করার পরে আমরা কোথায় যাব, মডিফাই যাব। তাহলে আমাদের কি রেলিং এর অপশন গুলো চলে আসবে এখানে। মানে প্রথমে আমাদের কি আছে দেখেন, টপ রেইল, হ্যাঁ, রেলিং ক্লিক করবো, হুম, মডিফাই ক্লিক করার পরে প্রথমে অপশন গুলো আসছে। প্রথমে কি আমাদের টপ রেইল, টপ রেইলে তারপরে আমাদের আছে এখানে কি, প্রোফাইলে কি স্কোয়ার রাউন্ড, রাউন্ড যদি দিয়েছেন এই যে রাউন্ড, হ্যাঁ, যদি চান হ্যাঁ, স্কোয়ার, আর যদি চান আমি রাখবো না তাহলে নান, ঠিক আছে। হুম, আর এই যে স্কোয়ার রেখে দিলাম। স্কোয়ারটার ডেপথ আমরা কত, 2 ইঞ্চি দিব, হ্যাঁ, 2 ইন্টার। আচ্ছা আচ্ছা, এই যে এখানে ওই তো 2 ইন্টার, তাহলে 2 ইঞ্চি হলো, হ্যাঁ। দুই দুই, হ্যাঁ, আর হাইট মানে পুরাটার হাইট, হুম হাইটটা আপনার কত দিব আমরা, যেহেতু স্ল্যাব 6 ইঞ্চি আছে অলরেডি, 6 ইঞ্চি আর 2 ফিট 6 দিয়ে, হ্যাঁ, হুম, 2 ফিট 6 ইন্টার, 2 ফিট 6 হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর টপ রেলের কাজ গেল। তারপর নিচে কি আছে, আচ্ছা, লোয়ার রেল, হ্যাঁ। টপ রেলে কিন্তু জানোয়ার, আপনার পুরাটার হাইট দেওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, লোয়ার রেলটা হচ্ছে আপনার সেম সিস্টেম, রাউন্ড হলে রাউন্ড, স্কোয়ার হলে স্কোয়ার। স্কোয়ার যেহেতু রাখছি এখানে রাখলাম। তারপর এখানে কি বলছে, হুম, ডেপথ। লোয়ার রেল বলতে আমাদের এই মিডের যে রেল গুলো আছে, হ্যাঁ এই মিডে মিডে যত রেল থাকে ওগুলো হ্যাঁ, ওটা 1 ইঞ্চি সোয়া দেড় ইঞ্চি এরকম, ওটা হচ্ছে এক 1 ইঞ্চি, ইঞ্চি, 1 ইন্টার। নিচে তো দেওয়া আছে। আচ্ছা, লোয়ার রেল আমাদের আচ্ছা, বাড়াইতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে তাহলে বাড়াতে এই হবে, যে এখানে একটা অপশন দেখেন, লোয়ার রেল স্পেসিফিক, কি এটা, হুম, স্পেসিং যেটা আর কি। স্পেসিং, হ্যাঁ তাহলে এখানে দেখেন মানটা বাড়াবে, যে 1 এর উপর অ্যারো আছে না, 1 এর ঘরে, এই অ্যারো, হ্যাঁ অ্যারো উপরে অ্যারোতে ক্লিক করে বাড়তিছে দেখেন। হ্যাঁ, 5 হ্যাঁ, এই 7টা দিলাম। আর এই যে এখানে স্পেসিং যে 3 ইঞ্চি গ্যাপ আছে, হ্যাঁ, আমরা 4 ইঞ্চি চাইলে একটু 3 ইঞ্চি, এই 4 ইঞ্চি গ্যাপ আছে, গ্যাপটা এখানে শো হুম, করবে। তাহলে ক্লোজ দিয়ে আচ্ছা দিন, আচ্ছা, হ্যাঁ, ক্লোজ, ক্যান্সেল না, আচ্ছা, ক্লোজ দিন। হুম, দেওয়া মাত্র আমাদের হয়ে গেছে অলরেডি। আর তারপর এখানে ক্লিক করার পর আবার অপশন চলে আসছে। তাহলে কি টপ আর লোয়ার তো ক্লিয়ার না। হ্যাঁ ক্লিয়ার, আর নিচের দিকে আসবেন, তো কি আছে আমাদের এখানে, পোস্ট। পোস্ট বলতে আমাদের এই লাস্টেরটা আর এই হ্যাঁ লাস্ট। লাস্টে, আচ্ছা তাহলে আমাদের এগুলা 2 ইঞ্চি থাকে, 2 ইঞ্চি থাকুক, সমস্যা না। যদি চান বাড়াবেন, এই যে সেম ভাবে এখানে ক্লিক করলে পারবে, হ্যাঁ। আমার দুইটা আচ্ছা, প্রয়োজন, দুই কর্নারে দুইটা। ও পোস্ট 4টা না এখানে, এটা আর এটা, আর এই আর মিডের মাঝখানে, এগুলা পিকেট, এগুলা হচ্ছে পিকেট। ও আচ্ছা আচ্ছা, পোস্টের কাজ তো শেষ, এই মাত্র দেখালাম আর কি। এই পোস্ট হচ্ছে এটা আর এটা, দুই কর্নারে আর কি। আচ্ছা তারপর আপনার নিচে আসবেন, এটা হচ্ছে এই পিকেট, হ্যাঁ। পিকেট আপনার আচ্ছা, দেখেন, পিকেট হচ্ছে আপনার 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকুক, যেহেতু এগুলো 1 ইঞ্চি আছে। আর হুম, পোস্ট পিকেটটা একটু বাড়াইতে হবে, হ্যাঁ, দুইটা আছে, এগুলো একটু বাড়াইতে হবে, এরকম 6টা করে দিলাম, এই ক্লোজ করে দিলাম, দুই আচ্ছা, ফিট গ্যাপ আছে। এগুলা যদি হুম, চান, এই যে স্কোয়ার রাউন্ড দুইটা আছে, আর এই যে ডেপথ, এগুলো কম আচ্ছা, বেশি সমস্যা করতে নাই, পারে, স্কোয়ারই ভালো, ঠিক আছে, বড় ভালো লাগে না, কম বেশি, হ্যাঁ। আচ্ছা, তারপর কাজ শেষ, আপনি জাস্ট অবজেক্টটা সিলেক্ট করবেন, তারপর এই যে কালার চেঞ্জ করবেন। যত রেলিং আমাদের এইভাবে বানাইতে হবে, যা শুধু